আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রেস্টুরেন্টে না গিয়ে রেস্টুরেন্টের খাবারগুলো আজকে বাসায় তৈরি করে আপনাদের দেখাবো। তো এখানে আমরা তৈরি করেছি উইংসটে, ফ্রাইড রাইস আর চাইনিজ প্ল্যাটার, কেউ কেউ চাইনিজ ভেজিটেবলও বলে থাকে। তো এই তিনটি রেসিপি একই ভিডিওতে থাকছে, ভিডিওটি স্কিপ না করে দেখুন। খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে এই রেসিপিগুলো তৈরি করা হয়। আর হ্যাঁ, আমি এখানে উইংস সটে করেছি আর কি, উইংস দিয়ে সটে করেছি। এটা কিন্তু আমি চিকেন ফ্রাই হিসেবে ব্যবহার করব। আর আপনারা চাইলে চিকেন ফ্রাই ঠিক একইভাবে রান্না করতে পারেন। আমি এখানে ফ্রাইড রাইস রান্না করব। শুরুতে রান্না করার জন্য কিছু গরম পানি নিয়েছি, এখানে কিছু লবণ দিয়ে দিলাম। আর আমার হাতের 2 মুঠ চাল নিয়ে নিলাম, পোলাওয়ের চাল নিয়ে ভালো করে ধুয়ে আমি এখানে ঢেলে দিব। চালটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 80% সেদ্ধ হলে উঠিয়ে নিতে হবে। তো আমি এখানে চালটা ঢেলে দিলাম, দেওয়ার পরে সেদ্ধর জন্য অপেক্ষা করলাম। তো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি যেরকম চাচ্ছিলাম আর কি। পুরোপুরি সেদ্ধ করা যাবে না, ভাত বানানো যাবে না, তো সেটাই হয়ে গেছে। আপনাদের যদি এরকম হওয়ার পরে একটু পানি থাকে তাহলে চাকনির সাহায্যে অবশ্যই পানিটা ছেঁকে নেবেন। আর দেখুন, আমার এখানে কিন্তু কোনো রকমের কোনো পানি নেই, চালটা একবারে শুকনো, মানে ভাতটা একবারে শুকনো হয়ে গেছে। তো এখানে আমি শুধু লবণ ব্যবহার করেছি, আমি কিন্তু আর কিছু ব্যবহার করিনি। এরপরে আমরা এখানে কি কি সবজি দিচ্ছি, এখানে ছিল সিম, টমেটো, পেঁয়াজের গাজর আর বড় একটা রসুন ফালি, কিছু কাঁচামরিচ আর ক্যাপসিকাম ছিল একটা। তো আমি শুরুতে রসুনগুলো কড়াইয়ে তেল দিয়ে রসুনগুলো ভেজে নিচ্ছিলাম। তো এখানে দেখুন, রসুনটা যখন সেদ্ধ হয়ে যাবে বা সুন্দর একটা ঘ্রাণ আসবে, ঠিক তখন আমরা এখানে একটা একটা করে সবজি দিয়ে দিব। এখানে আমি সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন আমি এগুলো ভালো করে তেলে ভেজে নিব। আর আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজের কালিটা রেখে দিয়েছি, কারণ এটা আমি পরে দিব। তো সবগুলো আমি দিয়ে দিলাম, এখন ভালো করে ভেজে নিব তেলে, যেন মোটামুটি 50% সেদ্ধ হয়ে যায়, এরকমের ভাবে ভেজে নিব আর কি। তো এই পর্যায়ে হালকা একটু লবণও দিয়ে দিব, কারণ আমি পোলাওয়ের চালে তো লবণ আগে থেকেই দিয়েছিলাম, তাই সবজিতে অল্প একটু লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে নিব, যেন সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে তেলে আর কি। তো ডিমটা আমি এবারে ভেঙে দিব এখানে। আর ডিমটা যদি সবজিগুলো সাইড করে তারপরে এক সাইডে ভাঙেন, তাহলে ডিমটা খুব সুন্দরভাবে থাকবে এবং ভালো হবে, এটা খেতে মজা হবে। আর যদি সবজির সাথে মিলিয়ে তারপরে ডিমটা এইভাবে মেখে নেন, তাহলে ডিমটা রাবারি হয়ে যাবে। তো এক সাইডে আমি নেড়ে ভেঙে নিচ্ছি, ডিমটা ফেটিয়ে নিলাম আর কি। তো এরপরে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে ডিমটা যখন সবজির সাথে মেশানো হয়ে গেছে, এরপরে আমি সেদ্ধ করা ভাতগুলো এখানে দিয়ে দিব। তো আপনাদের আমি দেখিয়েছিলাম শুরুতেই যে আমি পোলাওয়ের চাল সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা আমি এখন দিয়ে ভালো করে নেড়ে নিব, যাতে ভালো করে সবজিগুলো রাইসের সাথে মিশে যায়। তো আমি এখানে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিলাম। এই পর্যায়ে আমি এখন আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজের কালি আর কিছু টমেটো ফালি এখন এগুলো দিয়ে দিব। তো এগুলো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি শেষে দিব। আর ক্যাপসিকামটা রান্না শেষে দিলেই ফ্লেভারটা ভালো আসে। তো এগুলো অ্যাড করে আমি নিচ্ছি। দেখুন, টমেটোগুলো দেওয়ার পরে এবং ক্যাপসিকামগুলো দেওয়ার পরে কালারটা কতটা সুন্দর এসেছে। আর সাথে আমি 1.5 চামচের মতো গোলমরিচ অ্যাড করে নিব। এবং এখন একটু সয়া সস দেওয়া লাগে, যেহেতু আমার সয়া সস নাই, তাই আমি এখানে একটা লেবুর অর্ধেক আমি ভালো করে চিপে রসটা দিয়ে দিচ্ছি। দেখুন,
সয়া সসের পরিবর্তে যদি লেবুর রস কিংবা ভিনেগার দেন তাহলেও হবে। তো ভিনেগারে একটা ঘ্রাণ আসে, আর লেবুতে তো কোনো ঘ্রাণ আসে না, লেবুটা দেওয়াই ভালো। তো দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিলাম। নেওয়ার পরে আমি একটু হালকা হালকা প্রেস করে এরপরে আমি এটাকে একটা সরা দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য, লো আছে একেবারে। এবার আমি কিছু মুরগির পাখনা নিয়ে নিলাম। তো এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবগুলো অ্যাড করে নিব। সাথে 1 চামচ হলুদ, 1/2 চামচ গোলমরিচ, 1 চামচ মরিচের গুঁড়া এবং লেবুর 2 ফালি ভালো করে চিপে দিব। যেহেতু এখানে সয়া সস দেওয়ার দরকার ছিল, সয়া সসটা আমার নাই বলে স্কিপ করলাম। এখানে লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রাখা লাগবে। তো ফিরে আসলাম কিছু সময় পরে। এবারে আমি এটাতে 2 চামচ চালের গুঁড়া, 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ আটা এবং একটা ডিম ভেঙে দিব। দিয়ে ভালো করে চটকিয়ে নেব। আর হ্যাঁ, এখানে যদি চালের গুঁড়াটা দেওয়া হয় তাহলে বেশি মুসমুসে হয়, খেতে স্বাদটা একটু বেশি ভালো লাগে। এবার ডিমটা ফেটিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। সাথে একটা কড়াইয়ে তেল গরম করে এবার আমি উইংসগুলো ভালো করে সটে করে নিব। একে একে আমি সবগুলো উইংস দিয়ে দিব এখন। তো আমার এখানে কিন্তু সটে করা শেষ। এখানে একটু কালারটা ব্রাউন রাখলে বেশি ভালো লাগে খেতে। এরপরে আমি প্ল্যাটারের জন্য কিছু ভেজিটেবল কেটে রেখেছি। এখানে হচ্ছে পেঁয়াজের কালি, রসুন, ক্যাপসিকাম, টমেটো এবং এখানে পেঁয়াজ কাটছি পাপড়ি করে। তো প্ল্যাটারের জন্য পাপড়ি পেঁয়াজ ঠিক আছে। আর এখানে হচ্ছে গাজর, সিম এবং পেঁপে। তো এগুলো আমরা সেদ্ধ করে নিব। তো এই সবজিগুলো একটু সেদ্ধ হতে দেরি লাগে, তাই আমি এটা হাফ সেদ্ধ করে নেব। একটা পাতিলে কিছু পানি দিয়ে সবজিগুলো দিয়ে দিব, একটু লবণ দিয়ে সরা দিয়ে ঢেকে রাখবো। এবং সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তুলে পানিটা ঝরিয়ে নিব। তো এখানে সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব এবং পানিটা ফেলে দিব আর কি। এরপর আমি এখানে চটে করা বাকি অংশ তেল দিয়ে আমি এখানে রসুন দিয়ে ভালো করে ভেজে নিব। তো এখানে আমি দেখুন সবজিগুলো কিভাবে কেটেছি। রসুন দিয়ে ভালো করে রসুনটা ভেজে সুন্দর একটা স্মেলের আসার পরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। এখানে শুরুতে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। তো পাপড়ি পেঁয়াজগুলো দিয়ে আবার একটু নেড়ে নিব। এরপরে আমি বাকি সবজিগুলো সব দিয়ে দিব। এই সবজিগুলো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই আমি মোটামুটি নেড়ে তেলে ভালো করে সেদ্ধ করে নিব। নেয়ার পরে বাকি সবজিগুলো যে পানি ঝরিয়ে রেখেছিলাম দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। তো সেই সবজিগুলো আবার এখানে আমি দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ তেলে ভাজার পরে আমি এটাতে পানি দিয়ে দিব। আর আপনারা যদি এখানে চিকেন স্টিকের পানি দিতে পারেন তাহলে কিন্তু বেশি স্বাদ হবে। চিকেন স্টিক বলতে চিকেনের স্টিকগুলো গরম পানিতে সেদ্ধ করে নিয়ে স্টিকগুলো ফেলে দিয়ে আর কি যে পানিটা থেকে যায় ওইটাই হচ্ছে চিকেন স্টিকের পানি। তো আমি সেটা স্কিপ করলাম। এরপর আমি এখানে 1/2 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে এখানে সবজিটা একটু সেদ্ধ করার জন্য অপেক্ষা করছি, সেদ্ধ হওয়ার জন্য আর কি। তো কিছু সময়ের জন্য সরা দিয়ে রাখলাম। যেহেতু আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি। একটু নেড়েও দিলাম। এই পর্যায়ে আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1.5 চামচ এর মতো আর কি কর্নফ্লাওয়ার ভিজিয়ে রেখেছিলাম
পানি দিয়ে গুলিয়ে নিলাম, না হলে কিন্তু এখানে দলা পাকিয়ে যাবে এখানে ঢেলে দিলে। এই জন্য পানি দিয়ে গুলিয়ে নিলাম আগের থেকে। তো এটা আমি ঢেলে দিলাম এখানে, দিয়ে একটু নেড়ে মোটামুটি গরম হওয়ার পরে তুলে নিলাম। তো আমার এখানে ভেজিটেবল কিন্তু তৈরি করা শেষ। আর হ্যাঁ, তুলে নেওয়ার আগে কিন্তু একটু সয়া সস দিলে ভালো হয়, তো আমি সেটা দিলাম না, নাই যেহেতু। এখানে আমি একটু সময়ের জন্য ঢেকে রাখলাম। তো ফাইনালি আমার দেখুন রাইসটা হয়ে গেছে। এটা হচ্ছে চিকেন ফ্রাই, কিছু শসা দিয়ে এবং প্ল্যাটারগুলো দিয়ে আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম। তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।